ওই দিন এক প্রকার বাধ্য হয়ে আমাকে জুতা কিনতে হইছে। তার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি আর কাদা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলেন আর একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমরা ক্লাস শেষ করে চলে যাচ্ছিলাম মার্কেটে, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমরা যখন ক্লাসে ঢুকি তারপর। আর সেইখান থেকে বের হয়ে নিউ মার্কেটে আসছিলাম। আমার একটা হিজাব চেঞ্জ করার কথা ছিল, আর যেটা এখানে চেঞ্জ করতে আসছিলাম। আর তার পাশাপাশি মার্কেট থেকে বের হওয়ার পর দেখতেছিলাম আবার ঝুম বৃষ্টি চলে আসছে। আসলে ওই দিন পুরোটা দিন বৃষ্টিময় ছিল, যদিও আমরা ক্যাম্পাসে যাওয়ার সময় আকাশ একদম ঠিকঠাক ছিল, কিন্তু পরবর্তীতে একদম ভয়ঙ্কর অবস্থা ছিল, যার কারণে আমার জুতার যে সোলটা ছিল ওইটা কাদাতে একদম খুলে গেছে, আর যে কারণে আমাকে এখানে জুতা কিনতে হয়েছে। তো জলসরি তলা আসার পর প্রত্যেকটা শোরুম আমি ঘুরে ঘুরে দেখলাম, মানে আমার পায়ের সাইজে একটা জুতাও আমি পারফেক্ট পাইনি। ফার্স্ট যে শোরুমটাতে ঢুকছিলাম ওই জুতাটা আমার এত বেশি পছন্দ হয়েছিল, বাট সেখানে আমার পায়ের সাইজ মানে 36 ছিল না, যার কারণে সেইখান থেকেও আমি শুটা পারচেস করতে পারিনি। তারপর আর কি অ্যাপেক্সে চলে আসলাম, আর এখানে আসার পর একতলা ঘুরে দোতলাতে যাওয়ার পর অবশেষে আমার পায়ের সাইজের একটা শু পছন্দ হয়েছে, আর যেটা ফাইনালি আমার পায়েও হয়েছে, যার কারণে ওইটা আমি তখনই সাথে সাথে পারচেস করে নিছি, যেহেতু আমার ইমার্জেন্সি শুটা কেনা দরকার ছিল। আমি চাচ্ছিলাম একটু উঁচু টাইপের শু বা হিল নেওয়ার জন্য, কিন্তু আমি যতগুলো শোরুম ভিজিট করছি একটাতেও পায়ের সাইজে বা পারফেক্ট বা পছন্দ মতো একটা শুও পাই নাই। হাইটে একটু শর্ট হওয়ার কারণে আমি বরাবরই উঁচু টাইপের হিল বা উঁচু টাইপের শু জুতা ক্যারি করে থাকি। আর যেহেতু এখানে আমি হিল পারচেস করতেইছিলাম, ভাবতেছিলাম একটু উঁচু টাইপের হিল ক্যারি করার জন্য, কিন্তু এতগুলো শোরুম ভিজিট করার পরেও আমার পায়ের সাইজে আমি পাইনি, আর পাইলেও হয়তো বা দাম বেশি ছিল, যার কারণে সেইটাও আমার কেনা হয়নি। অবশেষে অ্যাপেক্স থেকে এই একটা জুতা আমার বেশি ভালো লাগছে, আর যেটা আমি এখানে কিনে নিলাম। তারপর আর কি আবার ঝুম বৃষ্টি চলে আসছে, আর আমরাও চলে আসলাম পিৎজা বার্গে। আর এখানে আসার পর আমরা দুই টাইপের মানুষ, দুই টাইপের পিৎজা একটা অর্ডার দিছি, আর যেটা এখানে আমরা টুকটাক করে স্ন্যাপ নিচ্ছিলাম। পাশাপাশি আপনাদের সঙ্গে অলরেডি অনেকগুলো স্ন্যাপ আমি শেয়ার করে দিছি, আর যেগুলো আপনারা অলমোস্ট অনেকেই পছন্দ করছেন বা লোকেশন জানতে চাইছেন। আর এইটা হচ্ছে মানে জজ কোর্টের একদম সামনে, যেটা হচ্ছে পিৎজা বার্গ। আর এই জায়গাটাতে শেয়ারিং আর কেয়ারিং দুইটা একসাথে, মানে আর কি ঈশার সাথে আসলে শেয়ারিং আর কেয়ারিং জিনিসটা আমার কাছে বরাবরই ভালো লাগে, যেটাই আমি আপনাদের সঙ্গে টুকটাক করে স্ন্যাপে শেয়ার করতেছিলাম। আমরা খাবারটা অর্ডার দেওয়ার পর চারপাশে ঘুরে ঘুরে টুকটাক স্ন্যাপ নিছি, ছবি তুলছি। আর তারপর যখন আমাদের খাবারটা সার্ভ করে দিছে তখন ঈশা আমাকে অনেক কেয়ার করে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল, আর এখানে একদম প্রফেশনাল ভাবে সবকিছু করতেছিল, যেটা কিন্তু অনেক ভালো লাগছে, যার কারণে আমি কুটু কুটু করে স্ন্যাপ নিচ্ছিলাম আর অপেক্ষা করতেছিলাম বাহিরে কখন বৃষ্টিটা কমবে আর আমরা ব্যাক করব। পিৎজা বার্গের সার্ভিস ভালো ছিল, বাট তাদের একটা সাইডে আমাদেরকে কোনোভাবেই তারা ঢুকতে দেয় নাই, বলতেছিল বুকিং ছিল। বাট দেখলাম আমরা যতক্ষণ বসেছিলাম কোনো গেস্ট অ্যালাও দেখলাম না ওই সাইডে আসছে। কেন যে তারা এই কথা বলছে এই বিষয়টা আমার একদমই ভালো লাগেনি। তবে তাদের খাবারের টেস্ট ভালো ছিল, কিন্তু মেয়োনিজে তারা লবণটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলছে, তার জন্য তারা সরিও বলছিল। আর এই জায়গাটাতে খাবারের টেস্ট আমার ভালোই লাগছে। তারপর কি আপনারা আমার এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর এই জায়গাটাতে আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন এইটাও কমেন্ট করতে ভুলবেন না। তো অনেক সুন্দর একটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না কতটুকু শেয়ার করতে পারছি। তো বাইরে বের হওয়ার পর দেখলাম যে বৃষ্টি একদম নাই বলতেই চলে, আর প্রত্যেকের হাতে একদম ছাতা ছিল, আমাদের হাতেও কিন্তু ছাতা ছিল। তারপর আর কি এইখান থেকে রিক্সা নিয়ে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছিলাম, মানে ট্রেন বা বাস যে কোনো একটা ধরবো, কারণ আমরা সব সময় টাইমের ভেতরেই চলি, মানে আর কি টাইম মেনটেন করে চলার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তবে অবশ্যই চেষ্টা করি টাইম মেনটেন করে চলার জন্য। আর এই জায়গাটাতে ঈশার সাথে তো কুটুকুটু করে অনেকগুলা গল্প করতেছিলাম, স্ন্যাপ নিচ্ছিলাম, পাশাপাশি বলতেছিলাম মিস্টার ডিআইওয়াই কবে ওপেন হবে। অবশ্যই আমরা কলেজে আসলে ডিআইওয়াই থেকে
ঘুরে যাব। আর আমরা এই ভিডিও পোস্ট দেওয়ার আগেই DIY ওপেন হয়ে গেছে, আর যেটাতে প্রায় কতগুলা ভিডিও আমি দেখতেছি। জানি না কবে এটা ভিজিট করতে পারবো আর কি কি পারচেস করব, সেগুলা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর সাত মাথা মানেই ভিড়, আর বৃষ্টি যেহেতু হয়েছে ডাবল ভিড় হবে, এইটাই স্বাভাবিক। মানে বৃষ্টিতে তো কোনো গাড়ি ঘোড়া তেমন চলে নাই, বৃষ্টি অফ হওয়ার পর একদম সবাই একসাথে বের হয়ে গেছে, যার কারণে এই জায়গাটাতে জ্যাম একটু বেশি ছিল। তারপর কি আমরা চলে আসলাম স্টেশনে আসার পর দেখলাম যে বৃষ্টির কারণে ওই দিন ট্রেনও লেট ছিল, যার কারণে আমরা আর ট্রেনের জন্য অপেক্ষা করিনি, বাসেই বাসায় ব্যাক করছি। তো আমার এই সুন্দর ভিডিওটা আপনাদের কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ব্লগটা এইখানেই শেষ করতেছি। সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা দিন, আর বিশেষ করে বৃষ্টিময় একটা দিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।